আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কখনো কি এমন রাত গেছে যখন সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আপনার চোখে ঘুম আসেনি? বুকের ভিতর অদ্ভুত একটা চাপ, মনে হচ্ছে আর পারছেন না। চোখে পানি আসছে কিন্তু কাউকে বলতে পারছেন না। হয়তো আপনি নামাজ শেষ করে চুপচাপ বসেছিলেন, হয়তো সিজদায় গিয়ে একটা কথাই বলছিলেন, হে আল্লাহ, আমি কি এতটাই খারাপ যে আমার জীবনেই এত পরীক্ষা? এই প্রশ্নটা আজ হাজার হাজার মানুষের। কেউ সংসারের কষ্টে ভেঙে পড়েছে, কেউ টাকার চিন্তায় ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, কেউ প্রিয় মানুষকে হারিয়ে আজও স্বাভাবিক হতে পারেনি। আবার কেউ এমন এক মানসিক যন্ত্রণার ভিতর আছে যেটা কাউকে বোঝানোও সম্ভব না। সবচেয়ে কষ্টের বিষয় জানেন কি? মানুষ বাইরে থেকে বলে তুমি তো ঠিকই আছো, কিন্তু সে জানেই না ভিতরে ভিতরে আপনি কতটা যুদ্ধ করছেন। কখনো কখনো মানুষ এতটাই ক্লান্ত হয়ে যায় যে সে শুধু জানতে চায় আল্লাহ কেন। কিন্তু ঠিক এখানেই আমরা একটা বড় ভুল করি। আমরা মনে করি কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন, পরীক্ষা মানেই আল্লাহ দূরে সরে গেছেন। কিন্তু কুরআন আমাদের অন্য কথা শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। খেয়াল করেছেন, আল্লাহ বলেননি হয়তো পরীক্ষা হবে, তিনি বলেছেন অবশ্যই পরীক্ষা হবে। মানে এই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার জীবনে পরীক্ষা আসবে না। এমনকি নবীদের জীবনও পরীক্ষায় ভরা ছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম নিজের ভাইদের কাছ থেকেই কষ্ট পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মানুষদের হারিয়েছেন, অপমান সহ্য করেছেন, ক্ষুধার কষ্ট সহ্য করেছেন। তাহলে ভাবুন, যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন তাদের জীবনে যদি পরীক্ষায় ভরা হয়, তাহলে আমার আর আপনার জীবনে পরীক্ষা আসা কি অস্বাভাবিক? আসলে কখনো কখনো আল্লাহ মানুষের জীবন ভেঙে দেন তাকে শেষ করার জন্য না, বরং তাকে নতুনভাবে গড়ে তোলার জন্য। কারণ মানুষ সুখের সময় বদলায় কম, কিন্তু কষ্ট মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে আসে। আর এই গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা বুঝব পরের অংশের। কেন অনেক সময় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকেই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। অনেক মানুষ একটা কথা বলে, আমি তো কারো ক্ষতি করি না, তাহলে আমার জীবনেই এত কষ্ট কেন? এই প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভিতরে অনেক গভীর কষ্ট লুকিয়ে থাকে। কারণ মানুষ যখন বারবার ভেঙে পড়ে, যখন দোয়া করার পরেও পরিস্থিতি বদলায় না, তখন তার ভিতরে ভয়ঙ্কর একটা হতাশা জন্ম নেয়। সে ভাবতে শুরু করে, হয়তো আল্লাহ আমার উপর রাগ করেছেন। কিন্তু জানেন, ইসলাম আমাদের সম্পূর্ণ উল্টো একটা সত্যি শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। জামে তিরমিজি হাদিস নম্বর 2396। একটু চিন্তা করুন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন। মানে সব কষ্ট শাস্তি না, কিছু কষ্ট হলো আল্লাহর বিশেষ নজর। কিছু কষ্ট এমন যেটার মাধ্যমে আল্লাহ বান্দাকে নিজের দিকে ফিরিয়ে আনেন। কারণ মানুষ যখন খুব সুখে থাকে তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়। নামাজে মন থাকে না, দোয়ায় কান্না থাকে না, আল্লাহকে ডাকার প্রয়োজনই অনুভব হয় না। কিন্তু যখন জীবনে ঝড় আসে তখন সেই মানুষটাই রাতের অন্ধকারে হাত তুলে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। আর আল্লাহ এই ডাক খুব পছন্দ করেন। আপনি কি খেয়াল করেছেন, মানুষ সবচেয়ে সুন্দর দোয়া করে তখন যখন সে কষ্টে থাকে, সবচেয়ে বেশি সিজদা করে তখন যখন তার হৃদয় ভাঙা থাকে, সবচেয়ে বেশি আল্লাহকে অনুভব করে তখন যখন পৃথিবীর সবাই তাকে ছেড়ে চলে যায়। এই জন্যই কখনো কখনো আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন, কিছু স্বপ্ন ভেঙে দেন, কিছু দরজা বন্ধ করে দেন, কারণ তিনি চান আমরা তার দিকে ফিরে আসি। সূরা আল আনকাবুত ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? বুঝলেন, ঈমান শুধু মুখের কথা না, ঈমানের সত্যতা প্রমাণ হয় কঠিন সময়, যখন সব কিছু হারিয়েও একজন মানুষ বলে, আমি এখনও আল্লাহর ওপর ভরসা রাখি। এই কথাটাই একজন মুমিনকে আলাদা করে।
আর জানেন সবচেয়ে সুন্দর ব্যাপার কি? আপনি আজ যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, হয়তো এই কষ্টই একদিন আপনাকে এমন একজন মানুষ বানাবে যাকে আল্লাহ জান্নাতে অনেক উঁচু মর্যাদা দিবেন। কারণ দুনিয়ার প্রতিটা কান্না আল্লাহ দেখেন, প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহ শোনেন, আর কোনো ধৈর্যই আল্লাহর কাছে হারিয়ে যায় না। কিন্তু মানুষ যখন দীর্ঘদিন পরীক্ষার মধ্যে থাকে, তখন তার মনে আরেকটা ভয়ঙ্কর প্রশ্ন আসে, আমি এত দোয়া করছি, তারপরেও আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন? দেখুন, মানুষ যখন প্রথম কষ্টে পড়ে তখন খুব আশা নিয়ে আল্লাহকে ডাকে। তার চোখে তখন এক ধরনের শক্ত বিশ্বাস থাকে। সে ভাবে আমি দোয়া করলেই আল্লাহ সব ঠিক করে দিবেন। কিন্তু সময় এগোতে থাকে, দিন যায়, রাত যায়, মাসও চলে যায়, কিন্তু বাইরের পরিস্থিতি প্রায় একই রকম থেকে যায়। সমস্যা কমে না, বরং অনেক সময় আরও ভারী হয়ে যায়। আর তখন মানুষের ভিতরে ধীরে ধীরে একটা অদৃশ্য ক্লান্তি জমতে থাকে। সে নামাজ ছাড়ে না, দোয়াও বন্ধ করে না, কিন্তু হৃদয়ের ভিতর একটা নীরব প্রশ্ন ঘুরতে থাকে, হে আল্লাহ, তুমি কি সত্যি আমার কথা শুনছো? এই জায়গাটাই সবচেয়ে কঠিন, কারণ কষ্ট মানুষ সহ্য করতে পারে, কিন্তু একা অনুভব করাটা সহ্য করা খুব কঠিন। আর ঠিক এই সময়েই শয়তান মানুষের অন্তরে ফিসফিস করে বলে, দেখলে এত দোয়া করেও কিছু হলো না, যদি আল্লাহ তোমাকে ভালোবাসতেন তাহলে এমন হতো না। কিন্তু জানেন একজন মুমিনের আসল শক্তি কোথায়? সে অনুভূতির উপর দাঁড়ায় না, সে আল্লাহর কথার উপর দাঁড়ায়। আর আল্লাহ কি বলেছেন? সূরা আল বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, আর যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন নিশ্চয়ই আমি নিকটবর্তী। আমি দোয়াকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। আল্লাহ এখানে খুব পরিষ্কার করে দিয়েছেন, তিনি দূরে না, তিনি নিকটবর্তী। মানে আপনি যখন রাতের অন্ধকারে চুপচাপ কাঁদেন, আল্লাহ সেটা জানেন। আপনি যখন কাউকে কিছু না বলে ভিতরে ভিতরে ভেঙে পড়েন, আল্লাহ সেটা দেখেন। আপনি যখন শব্দ না করে শুধু চোখের পানি ফেলেন, আল্লাহ সেটা শোনেন। তাহলে দোয়া কবুল হতে দেরি কেন হয়? কারণ আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। আমরা শুধু চাই এখনই সমাধান, কিন্তু আল্লাহ চান সঠিক সময়ে সঠিক ফলাফল। কখনো কখনো আমরা যা চাই সেটা আমাদের জন্য ভালো না, আবার কখনো আল্লাহ দেরি করেন কারণ তিনি আরও বড় কিছু তৈরি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে তিনটির একটি দান করেন, হয় তাৎক্ষণিকভাবে কবুল করেন, নয় আখিরাতে সংরক্ষণ করেন, বা তার সমপরিমাণ বিপদ দূর করে দেন। বুঝলেন, আপনার কোনো দোয়াই নষ্ট হচ্ছে না, প্রতিটা চোখের পানি হিসাব রাখা হচ্ছে, প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু মানুষ তাড়াহুড়ো করে, আর আল্লাহ পরিকল্পনা করেন ধীরে কিন্তু নিখুঁতভাবে। আর এই দেরির মাঝেই একজন মানুষ ধীরে ধীরে শিখে ফেলে, আমি আল্লাহর উপর ভরসা করব, ফলের উপর না। এই ভরসাই একজন ভাঙা মানুষকে আবার শক্ত করে তোলে, আর এখান থেকেই জীবনের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। একসময় মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে মনে করে এখন আর কোনো পথ খোলা নেই। দোয়া করছে, চেষ্টা করছে, কাঁদছে, কিন্তু বাইরে থেকে সব কিছু যেন থেমে গেছে। চাকরির দরজা বন্ধ, সম্পর্ক ভেঙে গেছে, স্বাস্থ্য দুর্বল, মন ভেঙে গেছে। সব মিলিয়ে মনে হয় আমার জন্য আর কোনো সমাধান নেই। এই জায়গাটাই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে, কারণ সে তখন আর সমস্যাকে শুধু সমস্যা হিসেবে দেখে না, সে সমস্যাকে নিজের ভাগ্য ভাবতে শুরু করে। কিন্তু জানেন, এটাই সেই মুহূর্ত যেটা মানুষ বুঝতে পারে না। আল্লাহ তখনও কাজ করছেন, শুধু মানুষ সেটা দেখতে পাচ্ছে না। সূরা আত-তালাক 2-3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। যখন মানুষ বলে আর কোনো পথ নেই, আল্লাহ তখন বলেন, আমি নতুন পথ তৈরি করছি। যখন মানুষ বলে সব শেষ, আল্লাহ তখন বলেন, এটা শুরু। কিন্তু সমস্যা হলো আমরা দরজা দেখতে চাই, কাজটা না। আল্লাহ অনেক সময় এমনভাবে সাহায্য করেন যেটা শুরুতে ক্ষতি মনে হয়, কিন্তু পরে গিয়ে রহমত হয়ে দাঁড়ায়। একটা চাকরি চলে যায়, কিন্তু ভালো চাকরির সুযোগ আসে। একটা সম্পর্ক ভেঙে যায়, কিন্তু ভালো মানুষ আসে। একটা স্বপ্ন ভেঙে যায়, কিন্তু বড় স্বপ্ন তৈরি হয়।
আর এই সময়ে একজন মুমিন বুঝতে শুরু করেন, আল্লাহ আমার জীবন নষ্ট করছেন না, বরং নতুনভাবে সাজাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার সব অবস্থাই তার জন্যে কল্যাণকর। যদি তাকে আনন্দ স্পর্শ করে, সে শুকরিয়া করে, আর যদি কষ্ট স্পর্শ করে, সে ধৈর্য ধারণ করে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 3099। এটাই পার্থক্য। একজন সাধারণ মানুষ কষ্টে ভেঙে পড়ে, আর একজন মুমিন কষ্টের ভিতরেও আল্লাহকে খুঁজে পায়। কিন্তু সবচেয়ে গভীর সত্যটা হলো, যখন সব দরজা বন্ধ মনে হয়, আল্লাহ তখন মানুষকে এমন দরজার দিকে নিয়ে যান যেটা আগে কেউ দেখতেই পারেনি। আর এই অদেখা দরজার ভেতরেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। একটা বিষয় খুব অদ্ভুত, মানুষ প্রথম যখন কষ্ট পায় তখন সে খুব দ্রুত চায় সমাধান। কিন্তু যখন সেই কষ্টই দীর্ঘ হতে থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, তখন তার মন ভেঙে না গিয়ে বরং ক্লান্ত হয়ে যায়। সে আর আগের মতো জোরে দোয়াও করতে পারে না, আগের মতো আশা নিয়েও থাকতে পারে না। শুধু একটা নীরবতা, একটা গভীর নীরবতা, যেটার ভিতরে শুধু একটা প্রশ্ন ঘুরতে থাকে, এটা কতদিন চলবে? এটাই সেই জায়গা যেখানে আল্লাহ মানুষের অন্তর পরিবর্তন করতে শুরু করেন। কারণ আল্লাহ শুধু সমস্যা সমাধান করেন না, তিনি মানুষকেও পরিবর্তন করেন। সূরা আল বাকারা 216 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, তোমাদের জন্য হয়তো কোনো বিষয় অপছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হয়তো কোনো বিষয় তোমাদের পছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। বুঝলেন? আমরা শুধু এখন দেখি, আর আল্লাহ ভবিষ্যৎ দেখেন। তাই অনেক সময় কষ্ট আসে এমন জায়গা থেকে যেটা মানুষ কখনো আশা করে না, কিন্তু সেই কষ্টই ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। একজন মানুষ আগে নামাজে তাড়াহুড়ো করত, কিন্তু এখন সে ধীরে ধীরে সিজদায় কাঁদতে শিখে যায়। আগে সে দোয়া শুধু চাইতো, কিন্তু এখন সে দোয়াকে অনুভব করতে শেখে। আগে সে আল্লাহকে শুধু স্মরণ করত, কিন্তু এখন সে আল্লাহর উপর ভরসা করতে শেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। সহিহ মুসলিম, হাদিস নম্বর 223। এই আলোটা কখন আসে জানেন? যখন চারপাশ অন্ধকার হয়ে যায়, যখন মানুষ আর নিজের উপর ভরসা রাখতে পারে না, তখনই সে শিখে আল্লাহর উপর ভরসা করতে। আর এটাই আল্লাহর সবচেয়ে গভীর শিক্ষা। তিনি মানুষকে ভাঙেন না, তিনি মানুষকে তৈরি করেন। কিন্তু সেই তৈরি হওয়াটা সবসময় সহজ হয় না, কারণ মাটি যখন সোনা হয়ে ওঠে তখন তাকে আগুনের ভেতর দিয়ে যেতে হয়। আর একজন মুমিনের জীবনেও ঠিক এটাই ঘটে। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে তার কষ্ট আসলে শাস্তি না, বরং তার ঈমানকে শক্ত করার একটা প্রক্রিয়া। আর এখান থেকেই মানুষ বদলে যেতে শুরু করে। একটা সময় মানুষ খুব ক্লান্ত হয়ে যায়। কষ্ট সহ্য করতে করতে না, সে আর অভিযোগও করতে পারে না। সে শুধু চুপ হয়ে যায়। আগে যেভাবে প্রশ্ন করত, কেন আমার সাথে এমন হচ্ছে, এখন আর সেই প্রশ্নও থাকে না। শুধু একটা নীরবতা, একটা গভীর নীরবতা, যেটার ভিতরে শুধু আল্লাহকে ডাকার শক্তি থাকে। এই পরিবর্তনটা খুব অদ্ভুত, কারণ তখন মানুষ কষ্ট থেকে পালাতে চায় না, বরং কষ্টের ভিতরেই আল্লাহকে খুঁজতে শুরু করে। আর জানেন, এই জায়গাটাতেই আল্লাহ সবচেয়ে কাছে চলে আসেন। সূরা আশ-শার 5-6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ একই কথা দুবার বলেছেন, কারণ মানুষ ভুলে যায়। একবার কষ্ট দেখলে সে ভাবে সব শেষ, কিন্তু আল্লাহ মনে করিয়ে দেন, না, এর সাথে স্বস্তিও আছে। কিন্তু সেই স্বস্তি কখন আসে? যখন মানুষ পুরোপুরি ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষা করেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 5645। মানে কষ্ট আসা মানেই দূরে যাওয়া না, অনেক সময় কষ্ট আসা মানেই আল্লাহর কাছে টেনে আনা। কিন্তু আমরা প্রথমে বুঝতে পারি না। আমরা ভাবি সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমাদের পুরনো আমি শেষ হচ্ছে।
আর নতুন এক আমি তৈরি হচ্ছে, যে আমি আগের চেয়ে বেশি ধৈর্যশীল, আগের চেয়ে বেশি বিনয়ী, আগের চেয়ে বেশি আল্লাভীরু। আর এই পরিবর্তনটা কখনো সহজ হয় না, কারণ মানুষ বদলায় না সুখে, মানুষ বদলায় কষ্টে। আর কষ্ট যত গভীর হয়, পরিবর্তন তত গভীর হয়। একসময় এসে মানুষ বুঝতে পারে, যেটা আমি হারিয়ে ফেলেছিলাম বলে ভেবেছিলাম, সেটা আসলে আমাকে আল্লাহর কাছাকাছি এনে দিয়েছে। আর এখান থেকেই ধীরে ধীরে মানুষের চোখ খুলে যায়। সে বুঝতে শুরু করে, তার জীবন আসলে ভাঙছে না, বরং গড়ে উঠছে। একটা সময় আসে যখন মানুষ আর আগের মতো কাঁদে না, কিন্তু তার চোখের ভেতরে একটা গভীর শান্তি নেমে আসে। বাইরের পরিস্থিতি হয়তো এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু ভিতরের একটা জিনিস বদলে গেছে। আগে সে দোয়া করত এই ভেবে, আল্লাহ আমার সব ঠিক করে দিক। এখন সে দোয়া করে এই অনুভূতি নিয়ে, হে আল্লাহ, তুমি যেটা দাও সেটাই আমার জন্য ভালো। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় পরিবর্তন, কারণ কষ্ট তখনও আছে, কিন্তু ভয় আর নেই। সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, তোমরা দুর্বল হয়ো না, দুঃখিত হয়ো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও। বুঝলেন, আল্লাহ এখানে শুধু সান্ত্বনা দিচ্ছেন না, তিনি মানুষকে শক্তি দিচ্ছেন। কারণ একজন মুমিন কখনো কষ্টে হারায় না, সে শুধু সময় নেয় শক্তিশালী হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2999। এই কথাটা ধীরে ধীরে মানুষের হৃদয়ে বসে যায়। তখন সে আর প্রশ্ন করে না, আমার সাথে কেন এমন হলো, বরং সে বলতে শেখে, হয়তো এইটার ভিতরেই আমার জন্য কিছু ভালো লুকানো আছে। আগে সে আল্লাহকে খুঁজত সুখে, এখন সে আল্লাহকে খুঁজে পায় কষ্টে। আগে সে ভাবত দোয়া মানে শুধু পাওয়া, এখন সে বোঝে দোয়া মানে সম্পর্ক। আর সবচেয়ে বড় কথা, সে বুঝতে শুরু করে আল্লাহ কখনো তাকে একা ফেলেননি। হয়তো মানুষ চলে গেছে, হয়তো স্বপ্ন ভেঙে গেছে, হয়তো সময় কঠিন, কিন্তু আল্লাহ ছিলেন, এখনো আছেন, সবসময় থাকবেন। আর এই অনুভূতিটাই একজন ভাঙা মানুষকে আবার দাঁড় করিয়ে দেয়। কারণ যখন একজন মানুষ বিশ্বাস করে আল্লাহ আমার সাথে আছেন, তখন তার ভেতরের সব ভাঙা টুকরো আবার জোড়া লাগতে শুরু করে। আর এখান থেকেই জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয়। একটা সময় মানুষ আর আগের মতো ভাঙে না, কারণ সে ভেঙে ভেঙেই শিখে গেছে কষ্ট মানেই শেষ না, বরং এখন কষ্ট আসলে সে একটু থেমে যায়, চুপ করে যায়, আর নিজের ভেতরের দিকে তাকায়। আগে যেখানে সে দৌড়ত মানুষদের দিকে, এখন সে ফিরে আসে আল্লাহর দিকে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। কারণ মানুষ যখন সব জায়গায় ব্যর্থ হয়, তখন সে বুঝতে পারে আসল ভরসার জায়গা কোথায়। সূরা আল ইনশিরাহ 1-2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দিইনি এবং তোমার উপর থেকে তোমার বোঝা নামিয়ে দিইনি? বুঝলেন, আল্লাহ শুধু কষ্ট দেন না, তিনি কষ্টের ভারও কমিয়ে দেন। ধীরে ধীরে একজন মানুষ অনুভব করতে শুরু করে, যেটা সে আগে সহ্য করতে পারত না, এখন সেটাই সে শান্তভাবে সহ্য করছে। এটাই আল্লাহর কাজ। তিনি মানুষকে একই জায়গায় রেখে দেন না, তিনি মানুষকে ধীরে ধীরে উন্নত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে আল্লাহ ভালো চান, তাকে তিনি কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 5645। মানে কষ্ট আসা মানেই আল্লাহর অবহেলা না, অনেক সময় কষ্ট আসা মানেই আল্লাহর বিশেষ পরিকল্পনা। আর এই পরিকল্পনার ভেতরে একটা অদ্ভুত জিনিস থাকে, যেটা মানুষ প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরে গিয়ে বোঝে, যেটা আমি হারিয়ে ফেলেছি বলে কেঁদেছিলাম, সেটাই আমাকে শক্তিশালী বানিয়েছে। আগে সে ভেবেছিল সে একা, এখন সে বোঝে সে কখনো একা ছিল না। আগে সে ভেবেছিল আল্লাহ দূরে, এখন সে অনুভব করে আল্লাহ সবসময় খুব কাছে ছিলেন। আর এই অনুভূতিটাই একজন মানুষের জীবন বদলে দেয়।
কারণ যখন একজন মানুষ আল্লাহর সাথে নিজের সম্পর্কটা বুঝে যায়, তখন পৃথিবীর কোনো কষ্টই তাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারে না। আর এখান থেকেই ধীরে ধীরে তার জীবনে একটা নতুন আলো জন্ম নেয়। একটা সময় মানুষ আর আগের মতো দোয়া করে না শুধু চাইবার জন্য, সে দোয়া করে সম্পর্কের জন্য। আগে তার দোয়া ছিল, হে আল্লাহ এটা দাও ওটা দাও, কিন্তু এখন তার দোয়া বদলে গেছে। সে বলে, হে আল্লাহ তুমি আমাকে ধরে রাখো। এই পরিবর্তনটা খুব গভীর, কারণ মানুষ যখন শুধু চাওয়া থেকে আল্লাহকে চাওয়াতে চলে আসে, তখন তার ভিতরের দুনিয়াটা বদলে যায়। সূরা আল বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বুঝলেন, আল্লাহ শুধু সাহায্য দেন না, তিনি সাথে থাকেন। এই কথাটাই সবচেয়ে বড় শান্তি, কারণ দুনিয়ায় অনেক মানুষ আছে যারা সাহায্য করতে পারে কিন্তু সাথে থাকতে পারে না। কিন্তু আল্লাহ এমন একজন, যিনি কষ্টের সময়ও থাকেন, নিঃসঙ্গতার সময়ও থাকেন, ভাঙনের সময়ও থাকেন। মানুষের জীবন তখন আর আগের মতো ভয়ঙ্কর মনে হয় না, কারণ সে বুঝে গেছে যে কষ্ট আমি পাচ্ছি সেটা একা না, আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন, আল্লাহ হিসাব রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিমকে কষ্ট, দুঃখ বা বিপদ স্পর্শ করে, এমনকি একটি কাঁটার খোঁচাও, আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। মানে কষ্ট শুধু কষ্ট না, কষ্ট কখনো কখনো পবিত্রতা। মানুষ যখন এটা বুঝে যায়, তখন সে কষ্টকে আর শত্রু ভাবে না, সে কষ্টকে আল্লাহর পক্ষ থেকে আসা একটা পরিষ্কার করার প্রক্রিয়া হিসেবে দেখতে শুরু করে। আর তখন তার চোখে পানি আসে, কিন্তু সেই পানিতে হতাশা থাকে না, সেখানে থাকে শান্তি। কারণ সে বুঝে গেছে, আমি ভেঙে যাচ্ছি না, আমি তৈরি হচ্ছি। আগে সে ভাবত আল্লাহ তাকে দূরে সরিয়ে দিয়েছেন, এখন সে বোঝে আল্লাহ তাকে ধরে রেখেছেন, শুধু দৃশ্যটা সে আগে বুঝতে পারেনি। আর এখান থেকেই একজন মানুষের ভেতরে জন্ম নেয় এক নতুন অনুভূতি, যেটা তাকে পৃথিবীর যে কোনো ঝড়ের মাঝেও স্থির রাখতে পারে। একটা সময় আসে মানুষের জীবনে যখন বাইরের দুনিয়া একদম আগের মতোই থাকে, সমস্যা থাকে, চাপ থাকে, মানুষের কষ্টও কমে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানুষের ভিতরটা বদলে যেতে শুরু করে। আগে যে বিষয়টা হলে সে রাত ভর চিন্তা করত, এখন সেই একই বিষয়টা হলে সে একটু থেমে যায়, চুপ করে যায়, আর মনে মনে বলে, হে আল্লাহ তুমি জানো। এই চুপ হয়ে যাওয়াটাই আসল পরিবর্তন, কারণ যখন মানুষ সবকিছু নিজের হাতে রাখতে চায়, তখন সে সবচেয়ে বেশি অস্থির থাকে। কিন্তু যখন সে বুঝে যায় সবকিছু আল্লাহর হাতে, তখন তার ভিতরে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। সূরা আর-রাদ 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ শান্তি পায়। বুঝলেন, শান্তি আসে না সমস্যার শেষ হলে, শান্তি আসে আল্লাহকে মনে করলে। আগে মানুষ ভাবত সব ঠিক হয়ে গেলে আমি শান্ত হব, কিন্তু ধীরে ধীরে সে শিখে যায়, আমি আল্লাহর সাথে থাকলে সব ঠিক না থাকলেও আমি শান্ত থাকতে পারি। এই অনুভূতিটা খুব গভীর, কারণ এটা বাইরের কোনো পরিবর্তন না, এটা ভিতরের পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3 নম্বর আয়াত। এই ভরসা যখন মানুষের হৃদয়ে ঢুকে যায়, তখন সে আর সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় না, সে শুধু এতটুকু চায়, হে আল্লাহ তুমি আমাকে ধরে রাখো। আগে সে ভাবত শক্তি মানে সব সমস্যার সমাধান জানা, এখন সে বুঝে গেছে আসল শক্তি হলো আল্লাহর ওপর পুরোপুরি নির্ভর করা। আগে সে ভাবত সুখ মানে কোনো কষ্ট না থাকা, এখন সে বুঝে গেছে সুখ মানে কষ্টের মাঝেও আল্লাহকে অনুভব করা।
এবং সবচেয়ে বড় পরিবর্তনটা তখন ঘটে যখন মানুষ বুঝে যায় সে একা না, তার সাথে আল্লাহ আছেন। তার কান্না আল্লাহ দেখেন, তার নীরবতা আল্লাহ শোনেন, তার ভাঙা হৃদয় আল্লাহ জানেন। এই বিশ্বাস যখন ভিতরে বসে যায়, তখন পৃথিবীর কোনো কষ্টই তাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারে না। কারণ তখন সে জানে, আমি হারিয়ে যাচ্ছি না, আমি আল্লাহর হাতে আছি। আর এখান থেকেই তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। একটা সময় মানুষ আর কষ্টকে আগের মতো ভয় পায় না, কারণ সে বুঝে গেছে কষ্ট মানেই ধ্বংস না, কষ্ট মানে অনেক সময় পরিবর্তন। আগে সে যখন বিপদ দেখত তখন তার বুক কেঁপে উঠত, চোখে পানি চলে আসত, মাথা কাজ করত না, রাতের ঘুম হারিয়ে যেত। কিন্তু এখন সেই একই বিপদ এলে সে একটু থেমে যায়, একটা দীর্ঘ শ্বাস নেয় আর মনে মনে বলে, হয়তো এর ভেতরেই আমার জন্য ভালো কিছু আছে। আর এই জিম্পাটাই একজন মুমিনকে আলাদা করে, কারণ সাধারণ মানুষ কষ্ট দেখে ভেঙে পড়ে, আর মুমিন কষ্টের ভেতরেও আল্লাহর হিকমত খোঁজে। সূরা আল বাকারা 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, তোমাদের জন্য কোনো কিছু অপছন্দনীয় হতে পারে, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং কোনো কিছু তোমাদের পছন্দনীয় হতে পারে, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। বুঝলেন, আমরা শুধু বর্তমান দেখি, আর আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। তাই যে আমাদের কাছে কাঁদের কোণে হয়, আল্লাহর কাছে সেটা রহমতের দরজা হতে পারে। আর একজন মানুষ যখন এই সত্যটা হৃদয় দিয়ে বুঝে যায়, তখন তার ভেতরের দুনিয়া বদলে যায়। সে আর সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় না, সে আর সব প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় না, বরং সে শিখে যায় আল্লাহ আমার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করো, তাহলে তিনি তোমাকে পাখির মতো রিজিক দেবেন। সকালে খালি পেটে বের হয় আর বিকেলে পূর্ণ পেটে ফিরে আসে। জামে তিরমিজি হাদিস নাম্বার 2344। আর এই ভরসা যখন মানুষের ভেতরে জন্ম নেয়, তখন সে বুঝতে পারে তার নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছুই আছে, কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিছুই নেই। আগে সে ভাবত, আমি কেন এমন কষ্টে আছি। এখন সে ভাবতে শুরু করে, আল্লাহ আমাকে কি শেখাচ্ছেন। আগে সে ভাবত সব শেষ হয়ে যাচ্ছে, এখন সে বুঝে এটা নতুন শুরুর প্রস্তুতি। আর ধীরে ধীরে তার চোখে আরেকটা জিনিস জন্ম নেয়, কৃতজ্ঞতা। কারণ সে বুঝে যায় যে কষ্ট তাকে আল্লাহর কাছে ফিরিয়েছে, সেটাই তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত ছিল। একটা সময়ে মানুষ বদলে যায়, কিন্তু সে নিজেও সেটা প্রথমে বুঝতে পারে না। একই জীবন, একই সমস্যা, একই দুনিয়া, কিন্তু ভেতরের অনুভূতিটা আর আগের মতো থাকে না। আগে সে অভিযোগ করত, আমার সাথেই কেন এমন হয়, কিন্তু এখন সে চুপচাপ আকাশের দিকে তাকায় আর মনে মনে বলে, হে আল্লাহ, তুমি যেটা দিয়েছ হয়তো সেটাই আমার জন্য ভালো। এই জায়গাটাকে বলে কৃতজ্ঞতার গভীর স্তর, যেটা শুধু মুখের আলহামদুলিল্লাহ না, বরং হৃদয়ের ভেতর থেকে আসা এক ধরনের স্বীকৃতি, আল্লাহ আমার জন্য ভুল করেন না। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি দেব। বুঝলেন, কৃতজ্ঞতা শুধু কথা না, এটা একটি শক্তি। যে মানুষ কষ্টের মাঝেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, তার অন্তর কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। আগে সে মনে করত সুখ মানে সব পাওয়া, কিন্তু এখন সে বুঝে গেছে, সুখ মানে সব কিছু পাওয়া না, সুখ মানে যা আছে তার ভিতরেও শান্তি খুঁজে পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাকাও তার দিকে যে তোমার চেয়ে নিচে আছে, তার দিকে নয় যে তোমার চেয়ে উপরে আছে। এতে আল্লাহর নিয়ামতের কদর বাড়বে। সাহিহ মুসলিম হাদিস নম্বর 2963। এই দৃষ্টিভঙ্গি বদলে গেলে জীবন বদলে যায়। একজন মানুষ আগে যেটাকে অভাব ভাবত, এখন সেটাকেই আল্লাহর হিকমত ভাবতে শেখে। আগে সে ভাবত আমার কিছুই নেই, এখন সে বুঝে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন যা আমি গুনতেই পারছি না। আর এই অনুভূতিটা যখন হৃদয়ে ঢুকে যায়, তখন কষ্ট আর আগের মতো কষ্ট মনে হয় না, বরং কষ্টও একটা শিক্ষা হয়ে দাঁড়ায়, একটা নীরব শিক্ষক যে মানুষকে ধীরে ধীরে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। এবং তখন মানুষ বুঝে যায় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কখন এসেছে, যখন সে কষ্টের ভিতরেও আল্লাহকে হারায়নি, বরং আল্লাহকে আরও বেশি খুঁজে পেয়েছে। আর এখান থেকেই গল্পটা শেষের দিকে এগিয়ে যায়, যেখানে একজন মানুষ শেষ পর্যন্ত একটাই সত্য উপলব্ধি করে। একটা সময়
মানুষ দাঁড়িয়ে থাকে নিজের জীবনের মাঝখানে, পেছনে তাকালে শুধু কিছু ভাঙা স্মৃতি, কিছু কষ্ট, কিছু হারিয়ে যাওয়া মুহূর্ত, আর সামনে তাকালে অনিশ্চয়তা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখন আর সে ভয় পায় না, কারণ সে বুঝে গেছে তার জীবনের কোনো অংশই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে ছিল না। আগে সে ভাবত সবকিছু এলোমেলো হয়ে গেছে, কিন্তু এখন সে বোঝে সবকিছু পরিকল্পনার অংশ ছিল। এই উপলব্ধিটা খুব গভীর। মানুষ যখন কষ্টের মাঝখান দিয়ে যায়, তখন সে শুধু ব্যথাটা দেখে, কিন্তু যখন সময় একটু পেছনে ফিরে আসে, তখন সে বুঝতে পারে প্রতিটা কষ্ট তাকে কোথাও না কোথাও নিয়ে এসেছে। সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। বুঝলেন, আপনার কষ্ট আপনার ক্ষমতার বাইরে না। আপনি যতটা ভেঙেছেন, আল্লাহ ততটাই আপনাকে বহন করার শক্তিও দিয়েছেন। আগে মানুষ ভাবত আমি একা, কেউ নেই আমার পাশে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে সে কখনো একা ছিল না। তার ভাঙা রাতেও আল্লাহ ছিলেন, তার নিঃশব্দ কান্নাতেও আল্লাহ ছিলেন, তার অজানা দোয়াতেও আল্লাহ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার উপর তার মায়ের চেয়েও বেশি দয়ালু। সহিহ বুখারী হাদিস নম্বর 6000। এই দয়া যখন একজন মানুষ অনুভব করে, তখন তার ভিতরের ভয় ধীরে ধীরে কমে যায়। সে আর অতীত নিয়ে ভাঙে না, সে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয় না, বরং সে বর্তমানকে আল্লাহর হাতে ছেড়ে দেয়। আর এই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় শান্তি। আগে সে ভাবত আমাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে, এখন সে বুঝে গেছে আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। আর তখনই একটা অদ্ভুত অনুভূতি জন্ম নেয়, নিরাপত্তা, যেটা কোনো মানুষের কাছ থেকে আসে না, যেটা শুধু আল্লাহর উপর ভরসা থেকে আসে। এবং শেষ পর্যন্ত একজন মানুষ যখন এই সত্যটা পুরো হৃদয় দিয়ে বুঝে যায়, তখন সে আর প্রশ্ন করে না আমার সাথে কেন এমন হলো, বরং সে বলে আল্লাহ আমাকে ছেড়ে দেননি, বরং আমাকে গড়ে তুলেছেন। আর এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় শান্তি শুরু হয়। মানুষ আর বাইরের দুনিয়ায় শান্তি খোঁজে না, কারণ সে অনেকবার দেখেছে দুনিয়ার শান্তি অস্থায়ী। আজ আছে, কাল নেই। আজ মানুষ পাশে আছে, কাল চলে যায়। আজ সমাধান আছে, কাল আবার নতুন সমস্যা আসে। তাই ধীরে ধীরে সে বুঝে যায় আসল শান্তি বাইরে না, ভিতরে। আর এই ভিতরের শান্তিটা তখনই আসে যখন একজন মানুষ আল্লাহকে নিজের জীবনের কেন্দ্র বানায়। সূরা আর রাদ 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ শান্তি পায়। বুঝলেন, শান্তি কোনো পরিস্থিতির নাম না, শান্তি হলো আল্লাহর সাথে সম্পর্কের নাম। আগে মানুষ ভাবত যখন সব ঠিক হবে তখন আমি ভালো থাকব, কিন্তু এখন সে শিখে গেছে সব ঠিক না থাকলেও আমি আল্লাহর সাথে ভালো থাকতে পারি। আর এই অনুভূতিটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, কারণ তখন সে আর নিজের ভাঙা অবস্থাকে ভয় পায় না। সে জানে এই ভাঙনের মাঝেও আল্লাহ তাকে দেখছেন, তার প্রতিটা অশ্রু হিসাব করা হচ্ছে, তার প্রতিটা দোয়া ফিরিয়ে দেওয়া হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট, প্রতিটি ক্লান্তি, প্রতিটি দুঃখ, এমনকি প্রতিটি চিন্তাও তার গুনাহ মুছে দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5641। মানে কষ্ট শুধু কষ্ট না, কষ্ট কখনো কখনো পরিশুদ্ধি। যখন একজন মানুষ এটা বুঝে যায়, তখন সে আর আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করে না, বরং সে বলে, হে আল্লাহ, তুমি জানো, আমি জানি না।
আর এই স্বীকারোক্তি তাকে শান্ত করে দেয়। আগে সে দৌড়াতো উত্তর খুঁজতে, এখন সে থেমে যায় আল্লাহর উপর ভরসা করতে। আগে সে ভেঙে পড়তো না পাওয়ার কারণে, এখন সে শান্ত থাকে আল্লাহর সিদ্ধান্ত কারণে। এবং ধীরে ধীরে সে বুঝে যায় তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি আসলে ক্ষতি ছিল না, সেটা ছিল এক নতুন দরজার শুরু। আর এখান থেকেই সে জীবনের দিকে এক নতুন চোখে তাকাতে শেখে, যেখানে প্রতিটা কষ্টের ভিতরেও আল্লাহর রহমত দেখা যায়। এতটা পথ আমরা একসাথে হেঁটে এলাম। একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল, আল্লাহ আমার জীবনে এত পরীক্ষা কেন দেন? আর ধীরে ধীরে আমরা দেখলাম, কষ্ট আসলে শাস্তি না, কষ্ট অনেক সময় আল্লাহর কাছ থেকে আসা এক ধরনের শিক্ষা, যেটা মানুষকে ভেঙে আবার করে তোলে। আজ যদি আপনি নিজের জীবনের দিকে তাকান, হয়তো এখনো সমস্যাগুলো পুরো শেষ হয়নি, হয়তো এখনো কিছু প্রশ্নের উত্তর পাননি, হয়তো এখনো কিছু রাত খুব ভারী লাগে, কিন্তু একটা সত্য বদলায়নি, আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেননি। সূরা কাফ 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলা হয়েছে, আমি মানুষের জীবন শিরার চেয়েও তার নিকটতম। বুঝলেন? আপনি যতটা নিজের কাছে মনে করেন, আল্লাহ তার চেয়েও বেশি আপনার কাছে। আপনার প্রতিটা নিঃশ্বাস, আপনার প্রতিটা চোখের পানি, আপনার প্রতিটা নীরব দোয়া, সবকিছুই আল্লাহ জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5645। মানে আপনার কষ্ট আপনার বিরুদ্ধে না, আপনার কষ্ট আপনার জন্যেই হতে পারে এক বড় রহমত। আজ আপনি যেটাকে ভেঙে যাওয়া মনে করছেন, হয়তো সেটাই আপনাকে নতুন করে তৈরি করছে। আজ আপনি যেটাকে শেষ মনে করছেন, হয়তো সেটাই আপনার নতুন শুরু। তাই কখনো আল্লাহর উপর ভরসা হারাবেন না, কারণ দুনিয়া আপনাকে ভুলে যেতে পারে, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে হারিয়ে যেতে দেন না। তিনি শুধু সময় নেন আপনাকে সুন্দরভাবে তৈরি করার জন্য। আর যখন সেই সময় শেষ হবে, আপনি নিজেই বুঝবেন, আল্লাহ আমাকে ভেঙে দেননি, আল্লাহ আমাকে তৈরি করেছেন। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে একটা ছোট্ট আমল করুন, একটা আলহামদুলিল্লাহ বলুন, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করুন। লাইক করুন, কমেন্ট করুন, আর শেয়ার করে দিন। হয়তো আপনার একটা শেয়ার কারো ভাঙা হৃদয়কে আবার জুড়ে দিতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সিরাত আত-তাওহীদ চ্যানেলটি, নতুন নতুন ইসলামিক হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্য। আল্লাহ হাফেজ।